আসসালামু আলাইকুম আবু কো তো যে আম্মু আইসা পড়ছে আর এই যে দেখেন আব্বু আইতাছে কষ্ট হইছে না তা আব্বুরে মানে ফোন দিয়ে আনাইতে পারি না আগের মতন আইতে পারে না কষ্ট হয়ে জায়গা উঠতে কিছু করার নাই তো 6 তলা বিল্ডিং লিফট নাই কি করার আছে ওই কক্সবাজারতে আসার সময় অনেক কাপড় চোপড় রয়ে গেছে না এই কারণে মেশিনটা স্টার্ট দিলাম আর অনেক দিন হয়েছে গা কাপড় চোপড় ধরা হয় না অনেক কাপড় চোপড় জমে গেছে গা আহ হ্যাঁ তুফানে নানি বাসা দাস ঠান্ডা না তাই নি তো আম্মু কইতাছে আগের তুলনায় বলে অনেক বাতাস এই কদিন বলে লাগে নাই কা শারমিন হলো রিস্কায় আছে আইতেছে 5 মিনিট লাগবো এই সাইডে বাতাস লাগতো শারমিনে তো কইতো যে এই সাইডে বলে এই সাইডে বাতাস লাগে ওদিক দিয়ে এক পুরো বাতাস লাগে তাই না আমাদের পুরো ঘর বাতাস লাগে মানে ঠান্ডা হয় যে পুরো ঠান্ডা মানে বিষয় হইতো কি ওই যে যারা এটা ফিটিং করে দিয়ে গেছে না লাগাই দিয়ে গেছে তো ওরা একটু ঠিক মতন লাগাইতে পারে নাই বলে আজকে যে পোলা দুইটা আইছে ওই পোলা দুইটা কইলো যে ভাই ঠিক আছে ফিটিং ঠিক আছে কিন্তু আপনার যে করণীয় আপনার কি চেক করে দেওয়া যায় না আমি বললাম যে না ভাইয়া তো চেক করে দেওয়া যায় না কা তাড়াহুড়ো করে কোনো রকম লাগা টাকা দিয়ে গেছে গা আর আমি হলো যে ইলেকট্রিকের কাজগুলো করলাম প্লাগ ট্লাগ তো ওই কারণে দেরি হয়ে গেছে গা ফেল করলে তো এই ঠিক হইতো দন তার ফেল করো নাকি এখন তো ঠিক আছে অনেকে পুরো ঘর বাতাস যাক পানি দিয়ে পানি খাও ওই যে বোতল আছে ওই জায়গায় শারমিন লাইট আছে বাসায় একটু কাজ আছে এই কাজটা শেষ করে আইব তা আসুক শারমিন আসুক তারপর শারমিন আসলে একবারে কথাবার্তি বলি কি কারণবশত মায় আসে আর শারমিনের জন্য অপেক্ষা কেন করতেছি তো আসলেই আপনারা দেখতে পারবেন ঠিক আছে সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন আর অবশ্যই তো কমেন্ট করবেনই আমাদের বাড়ির সব গরিবরা চলে আসছে এই যে দেখেন গরিব মিসকিন তো বৃষ্টি হাতে করে কিছু নিয়ে আসো নাই আরে কই একটু বাগ যোগ করো আমি আমার বলার বলি গো ও মা গোমা আচ্ছা বৃষ্টি নিয়ে আসো না বৃষ্টি বেলা লিয়ে আইছে এগুলা আর এই যে দেখেন পিচিং একখান শালি অস্থির হয়ে গেছে গা 6 তলা উঠটা নামার সময় বালঠে না এই যে দেখেন তো আম আর লেচু এই বছরের প্রথম দেখো বিষয়টা একদম খেয়াল করো বৃষ্টি আমরা হইলো শারমিন হইলো আম কিনছে বড় আম পাকা আম যেহেতু এই বছরের প্রথম ফল তো শারমিন হইলো তার শ্বশুর শাশুড়িতে খাওয়াইছে আর মায় হইলো প্রথম লেচু বউরে খাওয়াইতেছে এটা তো ভাগ্য একটা কয়জন লাগে এই যে বুঝাই দাও বুঝা টুজার লোক বউ বুঝলো আমি তো আম কিনতে নিছিলাম 10 কেজি এই যে লেচু লেচুটা বার করো না একটু দেখি হ্যাঁ আলা মিয়া আমাকে আম লইতে তাড়াহুড়া করে ফোন দিতে সাথে বারে বারে কি করব এই যে শুনো না 50 টাকা কি 50টা 100 লেচু সাইজ ঠিক আছে নি এটা 100 হবে না বুঝনা দাও তাহলে ঠিক আছে ওই দোকানদার তো কইলো কি জানো দোকানদার কইলো যে বেশি আছে মানে বেশি আছে হলো 4-5টা বরঞ্চ বেশি আছে যদি কম থাকে তাহলে আমারে কইবেন আমি আরো দিয়ে দিব গিট্টুটা খুইলা লাও এমনি কোনতে শারমিন হলো চেক করতেছে যে 100 লিচু আছে কিনা না শাশুড়িরে ঠকাই দিল না ভাইয়া হ্যাঁ ভাইয়া আনার সময় এই যে গুনা আনা উচিত না আমি আমি কম থাকে না বেটা কইছে যে আপা যদি কম বৃষ্টি ওই পাশে বসো তো আমি এটা বৃষ্টির আম দাও আম গুনুক ঠিকঠাক আছে নি হ্যাঁ তো গুইনাই আছে না না আম বন্নে না কেমনে পাল্লা দেয় বেশি তো দেয় শারমিন দেখেন গন্তে যায় আউলে যায়
আমি আগে গমে নাকি আগে করে দেখি 10 11 12 অবশ্য রিয়াকেই গুনবো। 13 14 পিচিং গে মাইয়া না সনসল আছে 40টা মানে 28টা ঠিকই তো 40টা 40 আর 28 কত 60 আর 65 বাকি এই যে কতগুলো কম দিছে? সব মিলে কয়টা হইছে 65টা ওই যে আছে নিচে করতে দিতে 66 হুম? এই তুই জানো না কোন কি আর 100 পুরা দেয় না 67টা করুন দে না না, বলবেন তো। যা ধরবা বলছো মা খাওয়া নিয়ে যাও না কেতে যাইব কত দূর এই যে তুমি যে এনতে নিয়ে না হ্যাঁ 25টা 25টা না এই 28টা 29 30 31 32 33 34 35 36 70 37 80 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 হ্যাঁ 57 58 59 60 61 62 তো শারমিন হইলো সব ডান্ডির থেকে বাইচা বাইচা দিতেছে মানে ভাঙ্গা ভাঙ্গা এই পোকা টোকা বাইচা দিও রাখা যাবে না পোকা টোকা বাইচা দিও মাস্টার তাহলে কেমনে বাঁচবা যার যেটা হে ছিল ছিল খাবে কি পোকা বেছে দেবে বাবা রে বাবা না আপু খাও খাও যা যারটা হ্যাঁ হ্যাঁ সিল্লা খাও পচা ঠিক আইব কয়টা আম খাইতে নিয়ে আইতা হ্যাঁ আমু তো খাও না খাইতে কো না একটা শেষ করো মিষ্টি নি আবু আমার শরীর ছিল আমার লিচু খাইতেছে আমি হ্যাঁ করে বিরিয়ানি খাইতেছি বিরিয়ানি খাওয়াইতেছে যদিও রান্না শাস্তি মিষ্টি হয়েছে না না এখন তো বাতি হয়েছে না এখন তো মিষ্টি হইবেই ওই যে দেখেন স্যার এটা মিনিমাম বাতি মিষ্টি আবার ওই যে সামনে ওই গোস্তের দোকানের সামনে এই যে আমার পিচ্ছি একখান শালি এরে যদি আপনি কোনো ফল দিতে পারেন আর হ্যাঁ যদি খাইতে পারে একটা লেচু বছরের প্রথম ফল দেখেন দেখেন মুখটারে কেমন করছে আপনারা হিসাব করছেন এটা মঙ্গল গ্রহ থেকে আইছে একটা খাও আরে খাইয়া ওই যাক আমার আব্বু খাইলেই সারছে হ্যাঁ, আর শারমিন খাইলে হইছে আর আমি খাইলে সবই হইব। এটা তো নিচি তো এখানে হলো মায় আর হলো শারমিন দেখেন কি করতেছে তারা আর শারমিন হলো চা বানাচ্ছে সবার জন্য আর মায় হলো এদিকে মুরগির মাংস ধুয়ে নিচ্ছে বিরিয়ানি পাকাবে মনে হয় এই যে দেখেন পোলার চাল যেহেতু এই জায়গায় আছে এই যে বিরিয়ানির মশলা কতটুক চাল নিছো মা মাংস পাম না সবার খায়া লইয়া শেষ হইব না একবেলা শেষ হয়ে যাবে ওইটাই একবেলাই যথেষ্ট পরে কি হয় ওই দেখা গেছে আমি ছাড়া আর কেউই খায় না ও কইতে ব্যাপার কইতে না এই যে তিন দুই আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই তুমি গেলা তুঙ্গ বাড়ি আসার সময় ফোন দিয়ে কইলা যে বিরিয়ানি খামু চাইলে আসেনি হঠাৎ কইরা কেমনে মনে হইলো খাবো না তাইলে মানে একদিন হয়েছে তুমি খাও না বিরিয়ানি এক আর দুই হইলো বিরিয়ানি তো এ পর্যন্ত কিছু খাওয়াই নাই মানে বিরিয়ানি যদি বিরিয়ানি খাস করলে হোক খাই ভাবলাম তোমারও শখ পূরণ হইলো ওরও শখ পূরণ হইলো আর ওর মা আব্বা আছে হ্যাঁ আমার কাম করেন খাচ্ছে আমি হবো বিরিয়ানি খাবো বাবা একের উপরে তিন উড়াই দিল দিদিয়া এক দিলে তিন পাখি মানুষ মারে এক দিলে দুই পাখি আপু মারবে এক দিলে সমস্যা কি রান্নাঘরে মায় শারমিন আর এই যে একটা আছে রিয়া আর তুমি একটু বাঘে চোখে ঢোকো চারজন মিললে ওই পিসিংকে রান্নাঘরে দৌড়াদৌড়ি করো দুইজনের জায়গা না চারজন ঢুকলে রান্নাঘর ভেঙে বের হয়ে যাবো। ওই হিসাবে দেখা গেছে দুজন মানুষের জন্য পারফেক্ট দুজন মানুষ লাগে না একজনে কাপ নামা একজন আমার শ্বশুরের চা দে এটা তো বাইরে দে কাপ নামাও থ্যাংক ইউ রিয়া আঙ্কেল তাই যে আব্বু হইলো শুয়া শুয়ে মোবাইল টিপতেছিল রিয়া চা দিল
ঠিক আছে, আমাদের সাথেই থাকেন। আর বিরিয়ানি সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেটাও দেখাবো। আমাদের বিরিয়ানি কমপ্লিট, এই যে দেখেন। তো আর একটু দম হবে নাকি মা? হয়ে গেছে না? আচ্ছা, সবাই দাও, আস্তে আস্তে সবাই খাক। বাইরে হালাও। শারমিন, শারমিন, এইটা ক্লিয়ার করো, সবাই খাইতে। তো সবাই কম বেশ খেতে বসে গেছে, আমি আর শারমিন বাকি আছি, কারণ আমাদের তো 6 টেবিলের। আর রাত্র অনেক বেজে গেছে। এদিকে হলো আব্বু, মায়, আর হলো আমাদের বৃষ্টি। বৃষ্টির পরিচয়টা আপনারা সবাই জানেন, শারমিনের ভিডিও সবাই দেখেন, শারমিনের ভিডিও ওটার ভিতরে বলা আছে। বৃষ্টি হলো শারমিনের বান্ধবী। আর রিয়াকে এটা তো আপনারা সবাই জানেন, শারমিনের খালতো বোন। তো মায়, আব্বু আর হলো বৃষ্টি, তারা হলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে বাসার দিকে চলে যাবে। আর লাস্টে আমি আর শারমিন থাকবো। দেখা গেছে ঘুমানোর আগে আমরা দুজন খাই নিব। বৃষ্টি কেমন হয়েছে খাবার? কারণ বৃষ্টিকে জিজ্ঞাসা করার একটাই কারণ, যেহেতু মেহমান আর আব্বু তো আছেই। আব্বু কেন আব্বুরে বলি নাই, কারণ মায়ের আনছে তো, খারাপ হোক ভালো হোক আব্বু কিছুই বলতে পারবেন না নাকি? এই যে দেখেন। তো আচ্ছা, ইয়ে না, আমি আমার শ্বশুরকে খুব ভালো চিনি। খারাপ বলে জীবন করবো না, কারণ রিয়া কেমন হয়েছে বইনা? ভালো হয়েছে না? আব্বু কও, সত্যি করে কইবা, সত্যি কথা। তো এখানে হলো সবাই খাওয়ার টেবিলে, খাবারের টেবিলে বসে সবাই একটু নিচ্ছে, মজা নিচ্ছে। এটাই একটা স্মৃতি, বা এটাই একটা সময় ভালো যায়। তুমি একটু খাইয়ে দেখো ভালো হয়েছে নাকি সেটা দাও। শারমিন হলো বিরিয়ানি তেমন একটা পছন্দই করে না। না, শারমিন খায়, একটু টেস্ট করে, ভালো মন্দ টেস্ট করে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যাক, সুন্দর। না আছে না, দেখা গেছে মানুষের মন রক্ষা করতে হইলেও তো কয় না ভালো হয়েছে। কি এর বাহি মশলা? মশলা হইলো বাটাটা ছিল না, তাহলে ওইটা ডিপ করা আছে। মানে ওই যে এক্সট্রা একটা মশলা নিয়ে আসলো, সেটা অর্ধেক দিছে। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করুক। আমরা হলো লাস্টে খাবো, কারণ আমার অত বেশি ক্ষুধা না। সেক্ষেত্রে আমি হলো শোয়ার আগে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রিয়ার জন্য বলতেছে যে সবাই দোয়া করেন, রিয়ারকে জানি ভালো একটা জায়গায় দিয়ে দিতে পারে তার মায়, মানে তার ফ্যামিলি।